আমার উম্মতে যদি চুরি চামারি করিলায়, আমার উম্মতে যদি দুসাই করি দয়স করি করিলায়, ওই দুনিয়ার জমিন দিয়া টিয়ে যাইতে পারতো না। জমিনে খমরন্তে গাড়ি লাইতো, নাউযুবিল্লাহ, আটিয়া যাওয়া যাইত না। জিনা করিয়া, বেবিচারি করিয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, পশ্চিম তেরাপুর তাকিয়া এই ডবখা পর্যন্ত আটিয়া দেওয়ার সম্ভব হইত না। এখানে জমিনে গাড়ি লাইতো অটোমেটিক, জমিনে ফাঁক দিয়া চাষা উকুয়ার, বাইসা উকুয়ার, আফা উকুয়ার, মাই উকুয়া এরা খমরন্তে গাড়ি লাইতো। হুক নাউযুবিল্লাহ, জোরে করে কই নাউযুবিল্লাহ। সকালবেলা তেরাপুরের মানুষে গিয়া যখন দেখতা, ওই তেরাপুর আব্দুল সত্তারের ফুয়া, আব্দুর রহমানের ফুড়ি ওই ডবঘাট যাওয়ার পথে রাস্তার মধ্যে মাটিয়ে গাড়িয়ে রাখল। মানুষের দিকার করার লগে লগে মিশা মাতবো না হাসা মাতবো? আর মাথো না খালি হাসা মাতবো, কিতার লাগবে ওলা গেছিলাম ও খামি। এরপরে মানুষের সারাটা দিন থেকে কিয়ামত পর্যন্ত ওই মানুষের দিনা কুরের খানদান হইয়া গালি দিব, ঠিক কিনা? আমার নবী যেই দিন মেরাজ গেলা, ও দিন গিয়া আল্লাহর আদালত মাথা নত করিয়া কইল, আল্লাহ আমি নবী আপনারে খয়ার কিয়ামতর বনি ইসরাইলের নবীর উম্মত হলে জমিন গুনাহ করিয়া দুসাই করি দয়স করি খনিয়ারে দয়াল জমিনের মধ্যে ইজ্জত পাইছে না, আপনি জমিনের মধ্যে বেইজ্জত করিলাই থাই। আমি নবী তোমারে খয়ার আল্লাহ আমার আখেরি জবানার উম্মত আর উম্মতি আমি নবীজির জীবনে দেখতে নাই রে দয়াল। আবার উম্মত গুনতা জমিন গুনাহগার তাকবা, নবী হারা এতিম উম্মত তাকবা। ও নবী আপনার কাছে খয়ার আবার উম্মতে যদি রাই পরিমাণ কোনো গুনাহ করিলাই, এগুন তোরে জমিন দিয়া ঠাইও না। হোক সুবহানাল্লাহ। এমন কি বনে ইসরাইলের নবীর উম্মত হযরতে মূসা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত কোনো উম্মত যদি গুনাহ করিয়া মারা যায়, দুসাই করি দয়স করি করিয়া যদি মারা যায়, হে পশ্চিম তারাফুরের মুসলমান, একটাবার নবীজির আদর্শের দিকে তোমার দিয়ানটা লাগাইয়া তুমি দেখো চাই, আল্লাহ কোন নবীর উম্মত বানানোর কারণে আজ জমিনে এত সম্মান এত ইজ্জতি জমিনও বানাইল। অথচ আজ থেকে 2000-3000 বছর আগর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার জবানার দিকে একটাবার তুমি লক্ষ্য করিয়া দেখো। নবী মূসা আলাইহিস সালামের জবানাত কোন উম্মতে যদি জিনা করে, দুসাই করি করে, দয়াস করি করে, চুরি চামারি করিয়া জমিন থেকে বিদায় লইয়া যায়, ওই মানুষের কোনো সময় জনজা করিয়া মাটির নিচে দাফন করা হইতো না। হুক নাউযুবিল্লাহ। ওই মানুষের রশি লাগাইয়া, রশি পাওয়ার মধ্যে ঠেঙ্গর মধ্যে বান্ধিয়া উক্তা টানি টানি নিয়া ডাস্টবিনের মধ্যে, ড্রেইনের মধ্যে ফালানি হইতো। হুক নাউযুবিল্লাহ। বুঝা গেছে? আমরা এখানে অত গুনাহ করার পরেও আমাদেরকে কোনখানে জাহান্নামের মধ্যে, ড্রেইনের মধ্যে না ফালাইয়া, ডাস্টবিনের মধ্যে না ফালাইয়া, একটা সুদকুরো জমিন থেকে যদি মারা যায়, এরপরেও মানুষের জনতা করিয়া ওই মানুষের কবর দাফন করে। ঠিক কিনা? এখন দিন কোনো সুদকুর দেখেও ডেইনও ফালাইতে দেখছই, আপনার এটা ফালাইছি নি খবরে সারানে জনতা করিয়া ইমাম সাহেবের মাধ্যমে, দোয়ার মারফতে জনতার মাধ্যমে নিয়া দাফন করা হয়েছে না। কিন্তু নবী মূসা আলাইহিস সালামের জমানাত এত পাওয়ারফুল নবী, গরম নবী, যে নবী জমিনের মধ্যে গরম হইলে রে ভাই মাথার ফাবড়িয়ার তকি পর্যন্ত কুলিয়া যাইত। ও নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার উম্মতে যদি জমিন গুনাহ করেন, জমিন চুরি চামারি করেন, দুসাই করি তয়াস করি করিয়া যদি জমিন থেকে বিদায় লইয়া যায়, ওই সমস্ত মানুষের ডাস্টবিনের মধ্যে, আপনার ড্রেইনের মধ্যে ফালানো হইত। হুক নাউযুবিল্লাহ। যেন কুকুর আর মেকুরে সিল খাওয়ায়, আপনার টুকরা টুকরা করিয়া খায়। হুক নাউযুবিল্লাহ। হযরতে নবী মূসা আলাইহিস সালামের জমানাত তৌরাত কিতাবের একজন বড় আলিম ছিল, যে আলিমে তৌরাত কিতাব পড়তে গিয়া শেষ মুহূর্ত গিয়া ফাইনা আপনার আমার খলিজার টুকরা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জীবন আদর্শের বয়ান হল ফাইয়া লগে লগে আল্লাহর আদালত শুকরিয়া আদায় করিয়া কইল, আল্লাহ কোন নবীর উম্মত আমারে বানাইলাই, আমি জানি না আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন আইবা। আল্লাহ যদি আমি থাকতে থাকতে আনি দুনিয়ার মধ্যে দিলাও, ওই নবীর উম্মত না বানাইয়া আমার মতো গুনাহগারকে জমিন থেকে বিদায় দিও না। হুক সুবহানাল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
illallah, la ilaha illallah, la ilaha illallah, لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা যখন ওখান কইলা আর চকুর পানি ফালানি শুরু করলা, ওই আল্লাহর তুমি এই তৌরাত কিতাবর আলিম, এত বড় আলিম ছিলা। তাফসীরের মধ্যে দেখিয়া গেলাম যে এনর মতো আলিম মুসা আলাইহিস সালামের জমানাত দ্বিতীয় ব্যক্তি কোনো কেউ নাই। হোক সুবহানাল্লাহ। অথচ এর বিপক্ষেও দলিল আছে যে এই খেয়ে খেয়ে হইতরা এই জমিনের মধ্যে গুণা করতে কম করছই না, মানে ইলা কোনো গুণা জমিনও সারিয়া দিছই না যে গুণা তাই করছই না। হুক নাউযুবিল্লাহ, মানে আলিম হওয়ার বাদেও ইলা গুণা জমিনও করছে। যখন ওই আল্লাহর বান্দা জমিন থেকে চলে গেলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার উম্মত হলো একটা সিস্টেম আসলো, গুণা করিয়া মরলে জনদা নাই, দাফন নাই, কুকুরের মতো রশি লাগাইয়া টানি টানি নিয়া ডাস্টবিনের ডেইনো ফালানি, সেই ব্যবহার তারা কর্তা। যখন ও সময় এখানেও আল্লাহর বান্দা মারা গেলেন, রশি আনা হলো, সারা গাঁওর মানুষের টানি টানি নিয়া উক্তা টানি টানি নিয়া ডাস্টবিনটার ডেইনোর মধ্যে যখন ফালানিতে লাগলা, ওই সময় এখানেও আমার আল্লাহ কইলা নবী মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমারে আলান করিয়া দিয়ার, ঘোষণা করিয়া দিয়ার, ও যে তোমার তৌরাত কিতাবের যে আলিম আজকে জমিন থেকে চলে গেলেন, ওই বন্দারে ডাস্টবিনের মধ্যে না ফালাইয়া ওই নরে জনদা করিয়া কবরস্থানের মধ্যে দাফন কর। হোক সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম কইলেন, আল্লাহ যে মানুষের গোটা দুনিয়ার মানুষের গুনাহগার জানে, গোটা দুনিয়ার মানুষের সুদকুর জানে, মদকুর জানে, দিনাকুর জানে রে দয়াল, ওই মানুষটারে কিভাবে জনদা করিয়া আমি নবী মুসা জনদা করিয়া দাফন করতাম। আল্লাহ যদি ইগুরে জনদা করিয়া আমি নবী মুসা আলাইহিস সালাম যদি মাটির মধ্যে দাফন করিলাই, আমার উম্মতি গুনতে আমার নবী মানতা নাই, আমার তাকি বিগড়িয়া যাইবা গিয়া। হোক নাউযুবিল্লাহ। আমার আল্লাহ কইলা নবী মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ যে ফয়সালা তোমার দিয়া দিলাম কুন ফায়াকুন, আমি যেখান কইছি এইখান তুই মানা লাগব। হোক সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া আল্লাহর সামনে খানো কইলা, আল্লাহ যে মানুষের সারা দুনিয়ার মানুষে গুনাহগার কইল, ও মানুষের আপনি এত দাম আর এত ইজ্জত দিয়া জনদার কথা কোন কারণে খরায়? আল্লাহ লগে লগে কইলেন নবী মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ জানি আমার বান্দা গুনাহগার ছিল, কিন্তু তোমার তৌরাত কিতাবের মধ্যে আমার বান্দা যখন আমার আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী ফড়িয়া গেল, আর ওই জীবনী ফড়িয়া ওই আখিরি জমানার নবীরে তার ভালোবাসা মহব্বত প্রকাশ করল। আমি আল্লাহ আমার আখিরি জমানার নবীরে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আমি আল্লাহ তার জীবনের গুনাহে মাফ করিয়া আমি আল্লাহ তারে জান্নাতি বানাইলাম। হোক সুবহানাল্লাহ। হে তারা পুরান মুসলমান, যে উম্মতে নবীদের জীবনে দেখলা না, নবীজি কোন জবানা তাইতা তাও জানেন না, শুধু তৌরাত কিতাবের মধ্যে বিবরণ পড়িয়া ওই নবীজির লগে মহব্বত লাগানোর কারণে আল্লাহ এত দাম আর এত ইজ্জত দিয়া যখন জান্নাত দিতে পারে, তুমি আর আমি আখিরি জবানার নবী বিশ্ব নবীর উম্মত হওয়ার পরেও যদি আপনার আমার দিলের মধ্যে নবীর প্রতি ভালোবাসা না থাকে, নবীর প্রতি যদি আদর্শ আখলাক না থাকে, কিয়ামতের ময়দানে কোনো বেটার ক্ষমতা নাই, তোমার বাবার ক্ষমতা নাই, তোমার মার ক্ষমতা নাই, তোমার জন্য তো নিতা হও, ঠিক কিনা? ফারবানি যাও সেরকম এখানে কিয়ামতের দিন শুধু এক মানুষও আছে যিনি আমাদেরকে জন্য তো নিতে পারে, আর কেউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের ময়দানে 1,26,000 নবী আর রাসূল হল, আর ওনাদের উম্মত হলে আল্লাহর আদালত মাথা নত করিয়া ওই কিয়ামতের ময়দানে ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, এইভাবে যখন খান্না খাটি শুরু করবা, সারা কিয়ামতের মাঠে কি আওয়াজ, চতুর্দিকে কি আওয়াজ, পশ্চিম দিকে খান লাগাইলে শোনা যায় রব্বি নাফসি, পূর্ব দিকে খান লাগাইলে শোনা যায় রব্বি নাফসি,
উত্তর দিকে খান লাগাইলে শোনা যায় রব্বি নাফসি, দক্ষিণ দিকে লাগাইলে শোনা যায় রব্বি নাফসি। শুধু একই আওয়াজ আর একই আওয়াজ। একমাত্র একজন মানুষে সারা নবী আর রাসূল হলে হঠাৎ করে শুনবা পশ্চিম প্রান্ত তাকিয়া একজন মানুষের চাদর মুড়ানো মুখ দ্বারা শরীর খানটা চাদর দ্বারা বেষ্টন করিয়া চকুর পানি ফেলাইয়া মাথা তুলা মারিয়া কইবা ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। আমার নবী যেই সময় ইয়া রব্বি উম্মতি হইয়া ডাক দিবা, সারা কিয়ামতের বাসিন্দা মানুষের নবী হলে সঙ্গে সঙ্গে ওই মার পশ্চিম দিকে তাকায়া আল্লাহর আদালতের দিকে তাকায়া ও সবাই খানো চতুর্দিকে না ফিরিয়া নবীজির দিকে মাথা তুলা মারিয়া তাকে আল্লাহ কিয়ামতের ময়দানে এত নবী থাকার পরেও, এত নবীর উম্মত থাকার পরে এত বড় সাহস হইল না। কোন মানুষে উম্মতি উম্মতি হইয়া কিয়ামতের মাঠে খান্দা শুরু করলা, সারা মুখ ফিরিয়া দেখলা একমাত্র আপনার আমার কলিজার টুকরা নবী, আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য তো গোটা পৃথিবীর মানুষ জাতি আমার নবীরে আমানত দান, আমার নবীরে বিচারপতি, আমার নবীরে পৃথিবীর মধ্যে সবচেয়ে মানবতা সম্পন্ন মানুষ বলিয়া উপাধি দিল। এমনকি পৃথিবীর কোনায় কোনায় তাকিয়া মানুষ জাতিয়ে মক্কাতুল মুকাররমার মধ্যে গিয়া নবীজিরা তো ইসলাম ধর্ম গ্রহণ করল। চাও হজরতে কালো বিলাল, চাও আফ্রিকার জঙ্গল তাকে জানেওয়ালা কালো বিলাল, ছোট্ট বিলাল সারাটা দিন থেকে গোলামির দিন থেকে খাটাইয়া যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন রে ভাই, বিলালের মা নাই বাবা নাই, ওই বিলালে আফ্রিকার জঙ্গল তাকিয়া যখন গোলামির দিন থেকে লইয়া গিয়া মদিনাতুল মুনাওয়ারার এক জালিমর তো ঘরের মধ্যে প্রবেশ করলা। যে জালিমর নাম আসলো উমাইয়া ইবনে খালফ। নাউযু বিল্লাহ। হযরতে বিলালে ওই উমাইয়া ইবনে খালফের ঘরে যখন থাকতাম, হঠাৎ খবর পাইলা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কোন একজন বিশ্ব নবী, মানবতার নবী, উনি নাকি নতুন একটা ধর্ম বার করছেন, যে ধর্মের মধ্যে গেলে মানুষ কামিয়াব তাকে শান্তি পায় এবং পরকালে জান্নাত পাইব। ওই নবীজির কথা শুনিয়া বিলালে হাবশিয়ে গোলামর বাড়ির সারা খামখাদরে আঠাইয়া মাগরিবর বাদে সন্ধ্যা পড়ে গিয়া মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর মধ্যে নবীজির খানকার মধ্যে গিয়া নবীজির মরকজের মধ্যে গিয়া সাহাবায়ে কেরাম হল্লকে নসিহত শুনতা আর কোরআনে করিম তিলাওয়াত শুনিয়া নবীজির হাত বাইআত গ্রহণ করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করলা। সুবহানাল্লাহ। প্রথম দিকে চুপি চুপিয়া যখন বাড়ির মধ্যে আপনার নিজের গুলাম আপনার মনিবর বাড়ির মধ্যে আল্লাহর হুকুম আর নবীজির আদর্শ বাস্তবায়িত করাত লাগলা, হঠাৎ একদিন উমাইয়া ইবনে খালফে লক্ষ্য করিয়া দেখলা তান পালিত গুলাম হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আইতে একটু লেট লেট করেন। পরের দিন জিকার খোলার বাপ বিলাল, আগে তো দেখতাম সকাল সকাল বাড়ির মধ্যে আইতাই, এখন দেখি দেরি করিয়া কোন কারণে? ও সময় এখানে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কইলা, ও আমার মনি উমাইয়া ইবনে খালফ, আমি মদিনাতুত তাইয়্যিবা মদিনাতুল মুনাওয়ারা দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খানকার মধ্যে গিয়া মসজিদে নববীর মধ্যে গিয়া দিনের তালিম হল শুনতাম। সুবহানাল্লাহ। হযরত বিলাল হাবশী যখন মদিনাতুত তাইয়্যিবার কথা যখন আপনার মনিবরের কাছে সম্বোধন করিয়া প্রকাশ করলা, মনিবে ওদিন তাকিয়া নিষেধ দিলাইল, বিলাল আমার ঘরে যদি থাকতে চাও, আমার ঘরে যদি খাইতে চাও, তাহলে আজকে তাকিয়া আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খেদমত যাইতে পারতা না। নাউযু বিল্লাহ। হযরত বিলালে তারপরেও লুকাই লুকাইয়া যায়। এরপর তাকিয়া যখন উমাইয়া ইবনে খালফের নির্যাতন শুরু করল, সাহাবায়ে কেরাম হলে হযরতে আবু বকর বর্ণনা করেন, হযরতে বিলাল দেউলঙ্গ করিয়া মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে হুতাইয়া বুকুর মধ্যে আপনার পাথর তুলিয়া কুন্টলি হুতনের পাথর তুলিয়া আর রডের আগুনের মধ্যে দগ্ধ আগুনের মধ্যে লাল করিয়া আংটার মধ্যে লাল করিয়া বিলালের শরীরের মধ্যে যখন আঘাত করা শুরু করতা, আঘাত করতে করতে
আর পাথর দ্বারা যখন আপনার মরুভূমি বালুর মধ্যে যখন উলঙ্গ অবস্থায় টানা শুরু করতো, ওই জালিমে কইতরে বিলাল আমি তোমার মনিবে হইয়া দিয়ার তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নবী মানা বাদ দিলাও, আর আল্লাহরে খাল্লা মানা তুমি ওর মধ্যে বাদ দিলাও, আমি উমাই ইবনে খলফে তোমার নির্যাতন করতাম না। নাউযু বিল্লাহ। হযরতে বিলাল হাবশী যত নির্যাতন করেন, যত কষ্ট পাই, নির্যাতন আর কষ্ট পাইয়া তার উমাই ইবনে খলফরে কইল, ও ইসলামের দুশমন, তুমি আমার মনি বইতে পারো, তোমার যতটুকু হুকুম আছে সব হুকুম আমি জমিনের মধ্যে মানিয়া যাইমু, মগর আমার আল্লাহরে খাল্লা মানা আর নবীজিরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলিয়া স্বীকার করা একরাই বিন্দু বাদ দিতাম না। হুকা সুবহানাল্লাহ। এত নির্যাতন এত কষ্ট যখন দেওয়া হইত, ওই বিলালটে উলঙ্গ অবস্থায় যখন নির্যাতন চালানো হইত, এক এক বাড়ির লগে শরীর তাকিয়া রে ভাই দক্ত আংটার আপনার আংটার মতো রড দিয়ে যখন বাইরানি হইত, বাইরানির লগে ডান্ডার লগে শরীর তাকিয়া মাংস রক্তগুলা উন্ডিয়া যাইত। নাউযু বিল্লাহ। একদিন বিলালর চিৎকার আর খান্নার আওয়াজ শুনিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারিয়া কইল, উমাই আমি বিলালে তোমারে কইয়ার আর বিলালটে জুলুম অত্যাচার করিয়া না, বিলালটে নির্যাতন করিয়া না, আমি আবু বকরে তোমারে কইয়ার ওই বিলালর বিনিময়ে যদি তুমি যা কিছু চাইবাই আমি আবু বকরে তোমারে দিতাম রাজি আছি, মগর বিলালটে জমিনের মধ্যে আজাদ করিয়া দেও। সুবহানাল্লাহ। আর যদি তুমি না মানো তাহলে তোমাদের জাতি একজন আমাদের বাড়ির মধ্যে খাদিম আছে, ওই গোলাম তারে নিয়া আমার ভাই বিলালটে আমার জাতি ভাই বিলালটে আজাদ করিয়া দেন। সুবহানাল্লাহ। হযরতে বিলালে মদিনাতুল মুনাওয়ারা জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লগে যখন সম্পর্ক লাগাইলা, আল্লাহ এত দাম এত ইজ্জত জমিনের মধ্যে দিল রে মুসলমান, যে বিলালে নবীজি মেরাজের মধ্যে গিয়া ওনার জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলেন, ওই জান্নাতের মধ্যে যাওয়ার লগে লগে বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার আওয়াজ যখন নবীজি ওনার জান্নাতের মধ্যে শুনলা, ওই সময় এখানে বিলালে হাবশী হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্বোধন করিয়া কইলা, জিবরাইল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার আমার জান্নাতের মধ্যে খার যেন জুতার আওয়াজ শোনা যায়। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বিলালর জিবরাইলের জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ গো আল্লাহর নবী, ওই জান্নাতের মধ্যে আফ্রিকা থেকে আনেওয়ালা, মা সারিয়ে আনেওয়ালা, বাবা সারিয়ে আনেওয়ালা, আত্মীয় স্বজন ভাই বন্ধু সারিয়ে আনেওয়ালা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। যে বিলালে ফতেহ মক্কার মধ্যে মক্কাতুল মুকাররমার মধ্যে যখন বিজয় জান দিলা, গোটা জাহানের মুসলমানে আনন্দিত হইয়া এক লগে জমাত শুরু করলা। সুবহানাল্লাহ। যেই দিন বিজয়ের ঝান্ডা লইয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার দবনি দিয়া 1,10,000 তারা কমি বেশি সাহাবায়ে কেরাম হলে ইসলামের ঝান্ডা লইয়া মদিনা মুনাওয়ারা থেকে লইয়া মক্কাতুল মুকাররমার মধ্যে যখন প্রবেশ করলা, নবীজি নিজ হাতে 360 দেবতার মূর্তিরে ভাঙ্গিয়া ওই মক্কাতুল মুকাররমার খানায় কাবার ভিতর দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করলা। সুবহানাল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্নতা শেষে আমার নবী সাহাবায়ে কেরাম লইয়া মশওয়ারার মধ্যে বইয়া কইলা, হোসেন আজকের বিজয়ের আজানটা খেয়ে দিত, ওই মক্কাতুল মুকাররমার বিজয়ের আজানটা আজকে খেয়ে দিবে। ওই সময় খানা হযরত ওমরে কইলা, ইয়া রাসূলুল্লাহ আমি ওমরে কইয়ার আবু বকরের মতো সাহাবীরে দিয়ে আজানটা দেওয়া কোয়া। আবু বকরে কইলা, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরে কইয়ার ওমরের মতো জজবাওয়ালা সাহাবীরে দিয়ে আজানটা দেওয়া। আর হযরত ওমরে কইলা, ইয়া রাসূলুল্লাহ আমি ওমরে কইয়া দিয়ার আলীর মতো সাহাবী দিয়া আজানটা দেওয়াও। ও সময় এখন আল্লাহ জিব্রাইল রে পাঠিয়ে কইলা, জিব্রাইল যাও আবার নবীরে গিয়া কইয়া দিও আমি আল্লাহ কইয়ার বিজয়ের আজানটা আবু বকর ওমরে দিলে আমি আল্লাহ রাজি আর খুশি হইতাম না, আমি কইয়া দিয়ার আমার নবীরে গিয়া তুমি জানাইয়া দিও। ওই আফ্রিকার জঙ্গল তাকিয়া মা সারিয়া আনেওয়ালা, বাবা সারিয়া আনেওয়ালা, ভাই বোন সারিয়া আনেওয়ালা, এত দিনের জন্য এত নির্যাতন সহ্য করনেওয়ালা কেন বিলালটে যদি বিজয়ের আজানটা দেওয়া
আমি আল্লাহ রাজি আর খুশি হইমু হুক সুবহানাল্লাহ। ও সময় খানা হযরতে জিবরাইল কইল ইয়া রাসূলুল্লাহ আবু বকর দিয়া জানতে পাইও না, উমর দিয়া জানতে পাইও না, আল্লাহ কইয়া দিছেন আপনার সাহাবী হযরতে কানো বিলাল দিয়া জানতে পাইতাই হুক সুবহানাল্লাহ। নবীজি লগে লগে কইলারে বিলাল যাও খানায় কাবার মিনার দাঁড়াইয়া আল্লাহু আকবার দৌড়ি দিয়া জানটা দেও। এই বিজয় পদম আজান হযরতে বিলাল হাবশির দ্বারা হয়ে গেল। কই সুবহানাল্লাহ। ওই বিলালে যেই দিন মদিনাতুল মুনাওয়ারা তাকিয়া দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিহাদের মধ্যে যখন বিলাল রে ফাটাইলা, ও বিলালে কইলা ইয়া রাসূলুল্লাহ যে বিলালে আফ্রিকার জঙ্গল থেকে আইলাম একমাত্র আপনার দেখার লাগিয়া, ও বিলাল রে আপনার খেদমত থেকে বঞ্চিত করিয়া আমি বিলাল রে কোন জায়গার মধ্যে ফাটারায়। আবার নবী কইলা রে বিলাল যাও দিনের জন্য চলে যাও, ওই দেখানো গিয়া দিনের দাওয়াত পৌঁছাইতে পারো, আমি নবী যে তোমারে খুঁজা দিলাম হুক সুবহানাল্লাহ। জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ সন্তা শুনিয়া বিলালে হাউ মাউ করিয়া খান দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি বিলাল যদি ওই জমিন থেকে চলে যাই, ওই মসজিদে নবীর মিনারের মধ্যে দাঁড়ায়া আর কোন সাহাবী আযানটা দিবা, আমি বিলাল আযান তো জমিন আর খেও শুনতো নাই গো নবী, আপনি খান আযান শুনিয়া নামাজও যাইবা হুক সুবহানাল্লাহ। আবার নবী কইলা রে বিলাল আমি নবী যে কইয়া তোমার যেখান কইছি ওখান পালন করো। হযরতে বিলাল কতটুকু যায় ওখান থেকে ফিরিয়া নবীজির কদমের দ্বারখানায় কইলা ইয়া রাসূলুল্লাহ আমার জানে মানেন না আপনার যে তুইয়া যাই আর হয়তো আর কোনোদিন আপনার জমিনও জীবিত হইতাম না গো নবী, যদি আপনার মতো নবীর জমিনের মধ্যে জীবিত না পাই নবী আমি তো বরদাস্ত করতে পারতাম না। আবার নবী কইলা রে বিলাল আমার আইয়া পাও আর না পাও দিন ইসলাম জমিনও থাকবো তুমি যাও। বিলাল কত জায়গা যায়, যাইতে যাইতে হঠাৎ ওখান থাকি ঘুরিয়া নবীদের খেদমতের মধ্যে তো শিফানিয়া কইন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমার জানে মানের না আপনার মতো দু জাহানের নবীরে তো আমি বিলাল দুনিয়ার জমিন তাকিয়া মদিনাতুল মুনাওয়ারা তাকিয়া ওই জিহাদের মধ্যে যাইতাম, দয়া করিয়া আপনি আমার যাওয়ার কথা কইবা না। আবার নবী কইলা রে বিলাল তুমি কি আমার কথা মানো না? হযরতে বিলালে কইলা ইয়া রাসূলুল্লাহ হাজার বার কেন কোটি বার কেন সারাটা দিন থেকে যদি আমি বিলাল আপনার কদমের মধ্যে থাকি আপনি নবীজি আমি বিলালকে দেখান কইবাই আমার মাথা ফাটিয়া নিতে রাজি আছি হুক সুবহানাল্লাহ। ও সময় খানা হযরতে বিলালে নবীজিরে কইলা গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি নবীজি যদি আমি বিলাল যদি চলে যাই নবী আপনার মসজিদে নবীর মধ্যে কে আজান দিবে, আর আজানটা শুনিয়া দুনিয়ার জমিন আপনি নবী কেমনে নামাজ যাইবাই। ও সময় খানা বিলালে হাউ মাউ ডাকাইয়া যখন খান দিয়া মদিনা তৈজিবা তাকিয়া জিহাদের মধ্যে চলে গেলেন। কয়েকদিন পরে নবীজি জমিন থেকে চলে গেলেন। বিলালে হাবশি অনেক বছর পরে মদিনা তৈজিবার যখন তো শিবানলারে ভাই আইয়া দেখলাম মদিনা তার ঠান্ডা হয়ে গেছে গিয়া। মদিনার বাতাসের মধ্যে নবীজির সুগ্রাণ পাওয়া যায় না, মদিনার বাতাসের মধ্যে নবীজির কোনো গুণগান পাওয়া যায় না, পশু পাখির মুখ তাকিয়া নবীজির গুণগান পাওয়া যায় না। বিলালে চকুর পানি ফেলে ফেলে আল্লাহ আমি বিলালে আমি তো বিলালে যাওয়ার সময় আপনার ভাই আসমানের দিকে চকুর পানি ফেলাইয়া আমি বিলালে যাইতে সময় কইলাম যদি আমি মদিনার থাকি যাই নবীজি আর পাইতাম না। আইস তো আমার কথা খান্তা সত্যি হয়ে গেল নবী, আল্লাহ আমার নবীরে আপনি খানো নিছ। এই কথা কইয়া মদিনার মাটির মধ্যে ঘোরাঘুরি করিয়া হাউ মাউ দেখাইয়া খান্দা শুরু করেন। খান্দি খান্দি সামনে দিয়া গায় আবু বকর দে নাম ধরিয়া ডাক দেন, হযরত উসমান দে নাম ধরিয়া ডাক দেন, ও উসমান ও আবু বকর ভাই তোমরা কোথায়? আর আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? যেই মাত্র সাহাবায়ে কেরাম অকলর মাঝ থেকে কোনো আওয়াজ নাই কোনো কথা নাই, হযরতে বিলাল দৌড় মারিয়া গিয়া মসজিদে নবীর মিনারের মধ্যে দাঁড়ায়া
আল্লাহু আকবার দবনি দিলা দ্বিতীয়বার আল্লাহু আকবার দবনি দিলা সাহাবায়ে কেরাম হল বেটাইনার বেটিন ছেলে আর মেয়ে হল ছোট্ট বড় সবাই মদিনার গলি গলি থেকে বাহির হইয়া সারাই হইতে লাগলা বিলাল মদিনার জমিনও ঘুরিয়া আইসইন সব ঘর থেকে বানাইলাম হযরতে বিলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া যখন দবনি দিলা বিলাল এখন পর্যন্ত কন্ট্রোল যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হইলা রে ভাই হযরতে বিলাল জমিন বেহুশ হইয়া পড়ে গেলা সুবহানাল্লাহ এই যে যদি পশ্চিম তেরাপুরের কোনো মুসলমানে ওই নবীজির লগে বিলালের মতো তাআল্লুক লাগাও সম্পর্ক লাগাও কাল কিয়ামতের ময়দানে নবীজির লগে বিনা হিসাবে জান্নাতে যাইবা সুবহানাল্লাহ সব জান্নাতে যাইতে রাজি আছি ইনশাআল্লাহ সব যাইতাম তো ইনশাআল্লাহ খেয়ে পারবা সর্বপ্রথম 1000 কোটি খাওয়া মসজিদ খান ইত্যাদি কি চাই যে আমি হযরতে বিলালের লগে জান্নাতে যাইতাম ইলা কোনো ভাই থাকলে হাত তুলে আমার আমি ওর নাম কিতা ভাই জৈনুদ্দিন ও আচ্ছা 1000 টাকা দাও পয়লা হরু হয়ে গেছে আচ্ছা দেখি স্যার 10,000 টাকা খেয়ে পারবা নিজের মা বাবার রুহার উপরে 10,000 টাকা কোনো ভাই আসুন আমি মুসাফির মানুষ দোয়া করলে কবুল হইব না বুঝে খুঁজে মুসাফিরের দোয়া ঘুরাইয়া দিন না এলা কোনো সাপ আসুন সর্বপ্রথম 10,000 টাকা জি জি আরিফ মাস নারায়ে তাকবীর ও তা তাকবীর ইসলাম জিন্দা হইছে নারায়ে তাকবীর আলহাজ আরিফউদ্দিন সাহেব 10,000 টাকা আলহাজ আরিফউদ্দিন সাহেব 10,000 টাকা আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার বন্ধা হল ইয়া আমি গুনাহগার গোলামে আপনার রাত দরবারাত করতে পারতেছি আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরা এই জামাতের খবর নিয়ে নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আপনি আমাদের জীবনের যত গুনাহ আছে সগীরা কবিরা আল্লাহ জাহিরি বাতিনি শিরকি বিদআতি কুফরি আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের গুনাহরে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ ইয়া আল্লাহ গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আমাদের মৌত খান্তা করিয়ে না আল্লাহ আল্লাহ আমরা গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়ে আপনি আমাদেরকে ধ্বংস করিয়ে না আল্লাহ আল্লাহ আমাদের গুনার কারণে রে দয়াল অভাব অনটন ফালাইয়া মানুষের দরবাজার সাইল বানাইয়া না আল্লাহ আমাদের গুনার কারণে আল্লাহ দুস্তার দুশ্মন হাত ফালাইয়া বেইজ্জতার বেহুরমত খান করিয়ে না আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ ফরমাও আমরা জিন্দা মুর্দা মাইয়ার বাবারে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ এই জমাত অনেক আসি খেলার মা নাই বাবা নাই নিজ হাতে কবর তুই আতখান্তা ফাতিসি আল্লাহ আমরা জমিনে তুই আমরা মাইয়ার বাবারে কবরের গাটো আটকাই আপনি বেইজ্জত করিয়ে না আল্লাহ আপনার কবরবাসী মাইয়ার আমার কবরের জন্য তোর বাগান বানাও তাহাদের কবরে নবীজির রওজা তোরে সম্পর্ক ফায়দা করিয়া দাও আমরা মাইয়ার বাবা যারা জীবিত আছেন আল্লাহ তন্তর হায়াতে তজ্জিবা সিহতে কুল্লি হাদান ফরমাও তন্তর সিহতে আফিয়তর মধ্যে মালুমাল ফরমাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা মার খানদান বাবার খানদান দাদা দিন নানি হর হরির খানদানর প্রত্যেকের জিন্দা মুদ্দারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ আমরার মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছি আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের বিমার আজারটি শিফা করিয়া দেও বাড়ি করে হসপিটালে মেডিকেলে যত বিমারি আছে আল্লাহ প্রত্যেকের হালত আপনি রহমান করুন ফরমাও আল্লাহ কত বেমারি দোয়ার দরখাস্ত করেন আল্লাহ আপনার কুদরতের দাওয়াখানার দাওয়াই দিয়া আমরা প্রত্যেকের বিমার আজারটি শিফা করিয়া দিই আল্লাহ আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড আল্লাহ সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া
কুয়েত, কাতার, আল্লাহ দিল্লি, গুজরাট, কেরালা থেকে লইয়া আবার মুসলমান যুব সমাজ, বৃদ্ধ সমাজ যারা বিদেশের জমিন আছেন আল্লাহ, ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও, ইতার হালাল রুজিদের আমাল ও মাল ফরমাও আল্লাহ, হারাম থাকি বাঁচিয়ে রইবার তৌফিক দাও। বিদেশের জমিনে আপনার হাত খানো আমানত রাখলাম, ইতার আপনি খেয়ানত খান তা করিও না আল্লাহ। এই জমাতুর প্রত্যেক মুসলমানকে মাফ করিয়া দেও। আমার ভাই এতে জলসা না এইখান করতে যত রকম মেহনত করিয়া গেলা এরু তারে সদকা জানি হিসাবে কবুল ফরমাও আল্লাহ। আমার ভাই এতে 10 টাকা কিনি হাজার হাজার সদকা করনা এরু তারে আপনার কুদরত ডাইন হাত দিয়ে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। নবীজির উসিলা আমাদের দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। নুফাউযিদু উমুরানা ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুন বিল ইবাদ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।